আসসালামু আলাইকুম। নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও ম্যাটেরিয়াল নাউনের উপরে। তো চলুন শুরু করি। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? প্রথমে আমরা সেটা জানব। যে নাউন কোনো বস্তু বা পদার্থের নাম প্রকাশ করে তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন রাইস, ওয়াটার, অয়েল, সুগার ইত্যাদি। এগুলো আমরা গণনা করতে পারি না, সাধারণত ওজনে হিসাব করা হয়। এই পদার্থগুলোই ম্যাটেরিয়াল নাউন। বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য আমরা ধরতে পারি, সাধারণত ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন হয়, অর্থাৎ তাকে গণনা করা যায় না। 2 নম্বর, এদের পূর্বে এ বা এন বসে না। যেহেতু কাউন্টেবল নাউন না, গণনা করা যায় না, তাই এর আগে এ বা এনও বসে না, স্বাভাবিক কারণেই। 3 নম্বর, এদের শুধু ওজন করা যায়, 1 কেজি, 5 কেজি, 10 কেজি এরকম। বা মাপা যায়, এত ফুট এরকম। 4 নাম্বার, কমন নাউনের সাথে এরা ব্যবহৃত হয়। কেমন? যেমন এ গ্লাস অফ ওয়াটার, 1 গ্লাস পানি। এখানে গ্লাস কমন নাউন, একটা গ্লাস। এই কমন নাউনের সাথে পানি ব্যবহৃত হয়েছে, ওয়াটার বসেছে, 1 গ্লাস পানি। এ বোতল অফ মিল্ক, 1 বোতল দুধ, বোতল কমন নাউন। এ কিলো অফ রাইস, 1 কিলো চাউল, কিলো কমন নাউন। তাহলে দেখা গেল কি ওয়াটার, মিল্ক, রাইস এগুলো কমন নাউনের সঙ্গে ব্যবহৃত হয়েছে। 5 নম্বরে যদি বলি, কমন নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে কাউন্টেবল নাউন, আমাদের ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কমন নাউন হিসাবেও ব্যবহৃত হয়। কীরকম? যেমন গ্লাস ইজ ব্রেকেবল, গ্লাস ভঙ্গুর, অর্থাৎ গ্লাস ভেঙে যায়। এখানে গ্লাস হলো ম্যাটেরিয়াল নাউন, পদার্থ। গ্লাস ম্যাটেরিয়াল নাউন। কিন্তু পরের সেন্টেন্সটা দেখি, আই বট এ গ্লাস, অর্থাৎ আমি একটা গ্লাস কিনেছিলাম। এখানে গ্লাস বলতে পাত্র বোঝানো হয়েছে, তাই এখানে গ্লাস হলো কমন নাউন। তারপরে কি, ম্যাটেরিয়াল নাউন যখন কমন নাউন হয় তখন কেমন হয় চেহারাটা, সেরকম আমরা দেখি। আয়রন ম্যাটেরিয়াল নাউন, পদার্থ বোঝায়, বস্তু বোঝায়। কিন্তু এটা যখন কমন নাউন হয় তার আগে অ্যান আয়রন। গ্লাস ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন হয়ে গেলে এ গ্লাস। পেপার ম্যাটেরিয়াল নাউন, যখন কমন নাউন হয়ে যায় তখন এ পেপার, একটা পত্রিকা বোঝায় বা এ জাতীয় কোনো দলিলপত্র বোঝায়, কাগজপত্র আদি বোঝা যায়, যেটা সংখ্যায় গোনা যায়। কপার তামা পদার্থ, এ কপার বলতে এখানে তামার মুদ্রা বোঝাচ্ছে। তারপর ম্যাটেরিয়াল নাউন প্লুরালও হয় এবং কাউন্টেবল নাউনও হয়। দেখা যাক উদাহরণ দিয়ে আমরা দেখি। ডিফারেন্ট স্টিলস আর ইউজড ইন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম, বিভিন্ন জাতের, বিভিন্ন প্রকারের স্টিল ব্যবহৃত হয়। এখানে স্টিলের বিভিন্ন প্রকার বা জাত বুঝিয়েছে। ডিফারেন্ট উডস আর ইউজড ইন ফার্নিচার, ফার্নিচারে বিভিন্ন রকমের কাঠ ব্যবহৃত হয়। এখানে স্টিলস এবং উডস প্লুরাল নাউন, প্লুরাল নাম্বার আমরা দেখতে পেয়েছি। স্টিলের সঙ্গে এজ যুক্ত হয়েছে, উডের সঙ্গে এজ যুক্ত হয়েছে। এটা স্টিল এবং উডের প্লুরাল ফর্ম, এটা প্লুরাল নাম্বার। এবং কোনো নাউন যখন প্লুরাল ফর্মে থাকে তখন সেটা অবশ্যই কাউন্টেবল নাউন। তার মানে বলতে পারি যে ম্যাটেরিয়াল নাউন কখনো কখনো প্লুরাল হয় এবং সেটা
কাউন্টেবল নাউনও হয়। তারপর 7 নম্বর, ম্যাটেরিয়াল নাউন যখন কাউন্টেবল নাউন হয়ে যায় তখন সেটা অবশ্যই কমন নাউন হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।